আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আফরিন ক্রিয়েশন। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে বেশ ভালো আছি। তবে আমি একটু অসুস্থ ছিলাম, যার কারণে আমি অনেক দিন ভিডিও দিতে পারিনি। আর এই ভিডিওগুলো হচ্ছে ঈদের আগের ভিডিও, 27-28 রমজানের দিকে ভিডিও, যখন আমি বাসা গুছাচ্ছিলাম। আসলে আমাদের মুসলিম পরিবারে ঈদের আগে প্রত্যেকটা বাসায় ডিপ ক্লিন করা হয়, তো পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়। আমিও সেটার ব্যতিক্রম না, আমিও বাসা গুছাচ্ছিলাম। আর যেহেতু আমাকে এক হাতেই সব করতে হচ্ছিল, আমার অনেক প্রেশার পড়ে গিয়েছিল, মানে আমি অসুস্থ হয়ে গিয়েছিলাম আর কি। তো আমি হচ্ছে প্রথমেই আমার কিচেন থেকেই শুরু করেছিলাম বাসা গোছানো। আমার বাসাটা গোছাতে আমার প্রায় 2 থেকে 3 দিন সময় লেগে গিয়েছিল, কারণ হচ্ছে এক হাতেই সব কিছু একভাবে করা সম্ভব হয়ে উঠেছিল না। ভিডিওগুলো দেখতে যতটা সহজ মনে হচ্ছিল, আসলে অতটা সহজ না। তো আমি প্রথমে আমার হচ্ছে কিচেন থেকেই পরিষ্কার করা শুরু করলাম। আর যেহেতু ক্যাবিনেটগুলো আগে পরিষ্কার করে নিচ্ছিলাম, কারণ বাচ্চারা সারাক্ষণ ক্যাবিনেট খোলাপাড়া করে, ওরা যেটা সেটা রেখে দেয় আর কি ক্যাবিনেটের মধ্যে। তো আমি সবগুলো চেঞ্জ করে নতুন করে আবার ওয়াশ করে ক্লিন করে রেখে দিলাম। আর এই যে প্রত্যেকটা ক্যাবিনেটের জন্য আলাদা আলাদা সেক্টর রেখে দিয়েছি। এখানে পানি, তেল বা বড় বড় যেগুলো ডেস্ক আছে সেগুলো রেখেছি, মানে সবগুলো আলাদা আলাদা করে রেখে দিলাম যাতে সহজে খুঁজে পাওয়া যায়। এখন চলে গেলাম আমি ফ্রিজে। এখন আমি ফ্রিজটা ডিপ ক্লিন করব। আর আমি ফ্রিজে সবসময় ম্যাট ইউজ করি। ম্যাট ইউজ করলে ফ্রিজের এই কাজগুলো কম, মানে ময়লা হয়, পরিষ্কার খুব তাড়াতাড়ি করা যায়। তো এটা হচ্ছে আমার হচ্ছে ফ্রিজের ফ্রুটস বক্স। এখানে হচ্ছে ফ্রুটস বা এক্সট্রা মিষ্টি এগুলো রাখা যায়। তো আমি ফ্রিজটাও পরিষ্কার করে নিলাম। আর এখন অনেক রাত, আমি সব কাজ রাত্রেই বেশি করতাম, কারণ দিনের বেলাতে বাচ্চারা খুব দুষ্টুমি করতো, আমাকে কোনো কাজই করতে দেয় না, যেহেতু আমার দুটো বাচ্চাই ছোট। তো আমি যখনই সময় পেতাম তখনই হচ্ছে বাসার কাজগুলো সেরে নেওয়ার চেষ্টা করেছিলাম। আর এখন অনেক রাত, ওরা সব ঘুমিয়ে গিয়েছিলো, আমি তারপরে ফ্রিজটা নিয়ে বসলাম। তারপরে ওরা বারবার উঠে যাচ্ছিলো, ওদেরকে আবার হচ্ছে ঘুম পাড়িয়ে বারবার করে এসে এসে করছিলাম, যার জন্য আমার অনেক সময় লেগে গিয়েছিলো। তো এই তো আমি ফ্রিজটা পরিষ্কার করে নিচ্ছি। আর হচ্ছে এটা আমি পরিষ্কার করেছিলাম হচ্ছে ভিম লিকুইড দিয়ে পরিষ্কার করলে স্মেলটা খুব ভালো আসে এবং হচ্ছে খুব তাড়াতাড়ি পরিষ্কারও হয়ে যায়। তো এই কাজগুলো আমি বের করে পরিষ্কার করে নিয়েছিলাম, এখন সেট করে নিচ্ছি। আর এক হাতে যেহেতু কাজ করা, একটু তো সময় লেগেই যায়। আর ঈদ বলে কথা, ঈদে হচ্ছে ছোট থেকেই আম্মু আমাদেরকে শিখিয়েছে যে বাসা সবসময় ঈদের আগে পরিষ্কার করতেই হয়, না করলে হয় না। এই জিনিসটা আম্মু আমাদেরকে শিখিয়েছিল। তো সেই জিনিসটা এখনও রয়ে গেছে এবং আম্মুর সাথে সাথে অনেক কাজ করে। তো আম্মু বেশিরভাগই রান্নাবান্নার কাজটাই করে। তো আর আমি এদিকে রান্নাঘর বা গোটা বাসা পরিষ্কার করার কাজে লেগে গিয়েছিলাম। তো এই তো সুন্দর করে ফ্রিজটা পরিষ্কার হয়ে গেল। এখন আমি ডিপটা পরিষ্কার করব। আর যেহেতু আমার দুইটা ফ্রিজ, একটা হচ্ছে শুধু ডিপ আর এটা হচ্ছে নর্মাল, আর ফ্রিজ দুটো একসাথে। তো ডিপটা পরিষ্কার করা হয়ে গিয়েছে। এখন আমি ছোট্ট এই ডিপটা পরিষ্কার করে নেব। আমি এখানেও ম্যাট বসিয়ে দিয়েছি, এই ম্যাট থাকলে খুব সুন্দরভাবে পরিষ্কার করা যায়। আর উপরে শুধু বক্স রেখে দিলাম, আর নিচে হচ্ছে মাছ। আর এই তো আমার পুরো ফ্রিজটায় ডিপ ক্লিন হয়ে গেছে। এখন খুব সুন্দর লাগছিল দেখতে। আসলে পরিষ্কার থাকলে সব কিছুই কেন জানি অনেক সুন্দর লাগে। আর এটা হচ্ছে তার পরের দিন। এখন হচ্ছে আমি বাসার সব ফুলগুলো নিয়ে বসে গিয়েছি, ফুলগুলো ধুয়ে দিচ্ছি, কারণ হচ্ছে ফুলগুলোতে আসলে অনেক ধুলা পড়ে যায়, মাঝে মাঝে খুব খারাপ লাগে দেখতে। তো আমি এগুলো শুধু ঈদ উপলক্ষে না, আমি মাঝে মাঝে এই ফুলগুলো ওয়াশ করি, কারণ হচ্ছে আমি ফুল দিয়ে বাড়ি সাজাতে আমার খুব বেশি ভালো লাগে। তো সবসময় তো ন্যাচারাল ফুল দিয়ে সাজানো সম্ভব হয় না, আর ওর জন্য আর্টিফিশিয়াল ফুলগুলো আমি প্রায় হচ্ছে কিনি। আমার যখনই ভালো লাগে আমি আর্টিফিশিয়াল ফুল অনেক কিনি। আর এটা হচ্ছে হাজারি গোলাপ, মানে হাজারি গোলাপগুলো খুব বেশি ভালো লাগে আমার কাছে মনে হয় সাজালে। তো আমি বেশিরভাগই আমার ফুলের কালেকশানের মধ্যে হাজারি গোলাপগুলো রাখি। আর এটা হচ্ছে আমার টাইলসের পুটিং। আমার বাসাটা বেশি পুরনো না, একদমই নতুন। তবে আমি বাসাতে ওঠার পর বাসাতে কিছু মিস্ত্রি কাজ করেছিল, যেমন দরজার মিস্ত্রি, তারপরে হচ্ছে আরও বেশ কিছু মিস্ত্রি কাজ করেছিল, যার জন্য এই পুটিংগুলো অনেকটাই কালো হয়ে গিয়েছিল। আর টাইলসের বাসাতে পুটিং কালো হলে একদম ভালো লাগে না। তো আমি হচ্ছে এখানে পুটিংয়ে হারপিক দিয়ে দিয়েছিলাম এবং খুবই সহজে এটা
পরিষ্কার হয়ে যায়। হারপিক দিয়ে 10-15 মিনিট রাখলেই পরিষ্কার হয়ে যায়। তো আমি অন্যান্য কাজ করছিলাম আর এভাবে হারপিক দিয়ে রেখে দিয়েছিলাম। আর এই ব্রাশটা হচ্ছে আসলে কোনো হচ্ছে টাইলস পরিষ্কার করার ব্রাশ না, এটা হচ্ছে থাই জানালার হচ্ছে কোনা পরিষ্কার করার জন্য আমার হাজব্যান্ড দারাজ থেকে অর্ডার দিয়েছিল। তো আমি দেখছিলাম যে শক্ত কোনো ব্রাশ থাকলে খুব ভালো পরিষ্কার হয়, তো আমি ওই ব্রাশটা দিয়ে করছিলাম, খুব সুন্দর পরিষ্কার হয়েছে। আর এই তো আমার গোটা ডাইনিংটা এখন চকচক ঝকঝক করছে, একদমই পুটিংয়ের দাগগুলো উঠে গেছে এবং আমি হচ্ছে এখন এইভাবে হচ্ছে আমার মোছার হচ্ছে লাঠিটা দিয়ে আমি মুছে নিচ্ছি। আর পুরো ডাইনিংটা একদম চকচক করছিল, খুব সুন্দর লাগছিল। আর এটা হচ্ছে আমার বাচ্চাদের হচ্ছে খেলনা, মানে ওদের খেলনাগুলোকে আমাকে ঝকঝকা চকচকে করতে হয়। বাসাতে বেশিরভাগ এদের জিনিসই নোংরা হয়, কারণ এরা তো যেখানে সেখানে নিয়ে বসে খেলতে লাগে। তো আমার বাচ্চাদের পুতুল, তারপরে হচ্ছে মাছ, খরগোশ, যেগুলো যাবতীয় ছিল সবগুলোই ক্লিন করে নিলাম এবং আমি এখান থেকে তুলা বের করে ক্লিন করে আবার তুলাগুলো সেট করার মতন সময় আমার কাছে ছিল না, যার জন্য আমি একসাথে সব দিয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। আর এটা হচ্ছে ওদের গাড়ি, তারপরে হচ্ছে সাইকেল, মানে এগুলোও পরিষ্কার করে নিলাম, যেহেতু ঈদ বলে কথা আর এগুলো পরিষ্কার অনেক দিন করা হয়নি। তো এই তো আমার রান্নাঘরটা ডিপ ক্লিন করার পর কেমন দেখাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করলাম। এই তো আমার রান্নাঘরটা এখন পুরোটাই ডিপ ক্লিন করে ফেলেছি এবং খুব সুন্দর লাগছিল, সব কিছু কেন জানি নতুন ঝকঝকে চকচকে লাগছিল। তো এই তো হচ্ছে রান্নাঘরটা পরিষ্কার করে আমি নতুন ম্যাট বিছিয়ে দিয়েছি পায়ের নিচে, কারণ হচ্ছে রান্নাঘরে আমার পায়ের কাছে যদি ম্যাট না থাকে তাহলে কাজ করতে একদম ভালো লাগে না। আর এই বাসাটাও পুরো ক্লিন হয়ে গেছে। আর এখন অনেক রাত, আমি এত রাত পর্যন্ত কাজ করছিলাম, যেহেতু আজকে চাঁদ রাত ছিল। আর চাঁদ রাতের দিন মানে হচ্ছে অনেক রাত পর্যন্ত কাজ করতে হয়েছিল আমাকে। আর এটা হচ্ছে আমাদের বাচ্চাদের রুম, আমি নতুন চাদর বিছিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে ওদের খেলনার রুম, আর ওদের টয়গুলোও শুকিয়ে গিয়েছিল, তারপর আমি ফ্যান ছেড়ে রেখে দিয়েছিলাম যে একটু শুকিয়ে যাবে তাই। আর এই ফুলটা আমি কিনে নিয়ে আসছিলাম, এটা মেবি লিলি ফুল, মানে পাতার মতন। আর এই যে আমি ডাইনিংয়ে নতুন ম্যাট বিছিয়ে দিয়েছি এবং ডাইনিংটা আমার চকচক করছিল, এত সুন্দর করে ক্লিন করেছিলাম। তো ডাইনিং রুমও সাজানো হয়ে গিয়েছে, মানে আমার গোটা বাসায় এখন কমপ্লিট। এখন এটাও আর একটা কথা বলতে ভুলে গিয়েছি, এটা হচ্ছে রজনীগন্ধা ফুল, আর আমার প্রত্যেক ঈদে রজনীগন্ধা ফুল না ছাড়া একদমই ভালো লাগে না। তো এখন বাজে রাত 3টা, আমি রাত 3টা পর্যন্ত কাজ করেছি এবং কাজ শেষ করে আমার ঘুমাতে ঘুমাতে প্রায় 5টা বেজে গিয়েছিল। আর হচ্ছে যেহেতু সকালে ঈদ, আমি খুব কষ্ট করে হলেও রাতে কাজটা সেরে ফেললাম, কারণ সকাল হলে গেস্ট আসা শুরু করে দিবে বাসায়। তো সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানাচ্ছি এবং আমার ভিডিওটা লেট করে আপলোড দেওয়ার জন্য সবার কাছে আন্তরিকভাবে দুঃখিত জানাচ্ছি এবং সবার ঈদ ভালোভাবে কাটুক। সবাইকে অগ্রিম ঈদ মোবারক এবং আমার ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সবাইকে জানাই ঈদ মোবারক এবং আল্লাহ হাফেজ।